Tripura Pradesh Youth Congress ni songsama bai tangsalo Congress bobono kaisa kokthum pandar khlaijaka. Hasti Shikla Congress ni oshal ni kokthum pandar khlaimani naharmung wngkha Pradesh Congress bodono tebo grakhe swnamui tisanani faini salo Agartala laharo CAA NRC no tui Youth Congress NSUI थांसाके हिमबोतो खलाई कतर जबाओ अंखरनाय हिनिबो ककथुमनाय रकनि बिसिंतै साका तै लका बिसिंगो सुशांत घोष थैमानि पाटिमुंनो तै क्राइम ब्रांच नो केबेंगै खरां तिसानाय हिनिबो ककलाम नारका हास्ते कांग्रेस सिकला बदलनि आचुकफां अकरा पूजन विश्वास प्रेसिडेंट আজকে ইউথ কংগ্রেসের অ্যাক্টিভিটিস পুরো রাজ্যে তা নিয়ে আমরা আজকে প্রেসিডেন্ট ডাকা হয়েছে এবং আমরা লাস্ট 6 দিন কন্টিনিউয়াস আমরা অনেক ট্রাভেল করেছি আমাদের একটা টিম ইউথ কংগ্রেস ডিফারেন্ট এডিসি ল্যান্ড তারপরে আউট অফ এডিসি সবখানে আমরা ট্রাভেল করেছি এবং আমাদের সাংগঠনিক যা যা রয়েছে আমরা অনেকগুলো অ্যাসেম্বলি ওয়াইজ ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছি ইস্ট লোকসভা সিটের মধ্যে যেগুলো পড়ছে কারণ এক্সিস্টিং অনেকগুলো আমাদের খালি ছিল সেগুলো আমরা পূর্ণ করেছি এবং যারা এক্সিস্টিং যারা রয়েছে অ্যাসেম্বলি ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট তাদের মধ্যে অনেকে রয়ে গেছে তাদেরকে আর সরানো হয়নি তাদেরকে নতুন করে আবার নিযুক্তি দেওয়া হয়েছে তো সুতরাং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন এরিয়ার মধ্যে আমরা নতুনভাবে আমরা কংগ্রেস আমরা ওইখানের মধ্যে ঢুকতে পেরেছি ইউথ কংগ্রেস সবখানে এডিসির মধ্যে আমরা আমাদের যে এরকম সাপোর্ট আমরা গ্রহণ করব তা আমাদের আউট অফ এক্সপেকটেশন ছিল এবং যারা যারা আমাদেরকে আমাদের ইন্ডিজিনাস ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা আমাদেরকে এই সংগঠন মজবুত করতে আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো সামনে যেহেতু আমাদের এডিসি নির্বাচনও আসছে এবং গতকালকে আমরা একটা প্রথম পরশুদিন আমরা ছিলাম নোয়াগান পানিসাগর সেখানে আমরা ওইটা এডিসির মধ্যে পড়ছে সেখানে আমরা অনেক ভালো মিটিং হয়েছে এবং আমাদের তরফ থেকে মহিলারাও আমাদের এখানে এসেছিল আমাদের ওইখানে মিটিংয়ে এবং তাদেরকেও এগিয়ে আসার জন্য আহ্বান করা হয়েছে যেভাবে ইউথ কংগ্রেস আমরা এনএসইউআই ইউথ কংগ্রেস মহিলা কংগ্রেস আমাদের সবার দায়িত্ব রয়েছে প্রদেশ কংগ্রেসকে শক্তিশালী করা সেই ক্ষেত্রে আমরা সবার কাছে আবেদন রেখেছি যারা যারা আমাদের যা যা রয়েছে ইউনিট আমরা যাতে সবাই নিজেকে শক্তিশালী করি এবং গতকালকে আপনারা দেখেছেন যে স্বামী বিবেকানন্দের বার্থডে অ্যানিভার্সারি হয়েছিল সেটা আমাদের এখানে আগরতলা পালন করা হয়েছে কৈলাসহর পালন করা হয়েছে ধর্মনগর পালন করা হয়েছে সাউথে পালন করা হয়েছে সোনামুড়া প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এমনকি উদয়পুর ডিস্ট্রিক্ট ওইখানেও পালন করা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমনকি অনেক অনেক জায়গাতে প্রত্যেকটা ব্লক ওয়াইজ আমরা স্বামী বিবেকানন্দের বার্থডে অ্যানিভার্সারি অ্যাজ এ ইউথ ডে হিসেবে আমরা ওটাকে সেলিব্রেট করেছি এবং ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব বাজে হয়ে গেছে গতকালকে আমাদের ইউথ কংগ্রেসের তরফ থেকে আমাদের একটা টিম যেহেতু আমি ট্রাভেল করছিলাম বাইরে তখন আমাদের ইউথ কংগ্রেসের একটা টিম গিয়েছে পশ্চিম থানাতে ওই যে কাস্টোডিয়াল ডেথ একজনের হয়েছে সুশান্ত ঘোষ কাস্টোডিয়ার মধ্যে থেকে এত নেগলিজেন্ট কিভাবে পুলিশ প্রশাসন সেটা জবাব দিতে লাগবে তাদের এবং সুষ্ঠু তদন্ত হতে লাগবে তার জন্য আমাদের একটা প্রতিনিধি দল গিয়ে তাদেরকে ইনভেস্টিগেশন যাতে প্রপার ওয়েতে হয় সেটার জন্য দাবি জানিয়ে এসেছে পশ্চিম থানাতে এবং যদি তাদের সুষ্ঠু তদন্ত না হয় সেটা নিয়ে আমরা প্রচন্ড রকমের আন্দোলনে আমরা যাব পশ্চিম থানার বিরুদ্ধে যে ওদের উপস্থিত কালে কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে তার দায়ভার কে নেবে তার আমাদের জবাব লাগে তাদের তরফ থেকে এবং তার তদন্তের আমরা দাবি করেছি পাশাপাশি পরশুদিন নোয়াগান আমরা মিটিং করেছি এরপরে ধর্মনগর এরপরের দিন সকালবেলা আমাদের ডিস্ট্রিক্ট যারা রয়েছে আমাদের প্রদেশের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অজিত দাস ওনার উপস্থিতিতে এবং আমাদের প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিরূপণ দেব ওদের উপস্থিতিতে আমরা ওইখানে মিটিং করেছি এবং সাংগঠনিক আলোচনা করেছি তারপর গতকালকে সকালে আমরা ধর্মনগর থেকে আমাদের গাড়িতে আমরা ট্রাভেল করে আমরা সাতক্ষীরা পৌঁছেছি কালকে কারণ ওইখানে খুব আর্জেন্ট আমাদের মিটিং ছিল আমাদের ইউথ যারা রয়েছে এখানে ইন্ডিজিনাস
তাদের সাথে আমাদের ভালো বৈঠক হয়েছে এবং ওইখানে উপস্থিতি যারা উপস্থিত হয়েছিলেন তাদের লক্ষণীয় ছিল, প্রচুর পরিমাণে সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের এন্টায়ার একটা টিম গিয়েছিল। সেই সঙ্গে আমাদের সাথে আমাদের বাইরে থেকে আসা যে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস সেক্রেটারি ইনচার্জ ত্রিপুরা ম্যাডাম কিম ওকিম ম্যাম আমাদের সাথে ট্রাভেল করেছিলেন, কিন্তু কারণ ওনার কিছু সংগঠনের জন্য ওনারও কিছু মহিলা সংগঠন বৃদ্ধির দরকার, তো সেই হিসেবে আমাদের যুব কংগ্রেস থেকে ওনাকে যতটুকু সাহায্য করা আমরা উনিও আমাদের সাথে এত দূর দূরান্তে ট্রাভেল করেছেন এবং ওনার সাথে ভালো আমরা মহিলাদের একটা টিম আমরা তাদের সাথে পরিচয় করেছি এবং তারা প্রস্তুত সামনের দিনে এগিয়ে এসে কাজ করার জন্য। তো জানতে পারলাম যে ওই দিনের জন্য ছুটিতে তার বাড়িতে গেছিল, উদয়পুর বাড়িতে। তো ওইখানে যাওয়ার পর ওই দিন রাত্রেবেলা 3-4 জন ছেলে এসে তাকে ডেকে নিয়ে যায় যে হাসপাতালে কোনো রোগী দেখতে যাবে। তারপর 2 ঘন্টা পরে তাকে তার পরিবারের পরিজনদেরকে ফোন করে বলেছে যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। তো ছুটে তার পরিবার অনেক কষ্ট করে, তাদেরও আর্থিক অবস্থা এত বেশি ভালো না, গেল হাসপাতালে, উদয়পুর হসপিটালে গিয়ে দেখেছে তাকে রেফার করা হয়েছে। প্রচণ্ড ভাবে ও ঝুঁকি ছিল, ব্লিডিং হয়ে গেছে, প্রচণ্ড খাচ্ছিল না। তাকে জিবি হাসপাতালে তারা তৎক্ষণাৎ এনেছে, আনার পরে 1 ঘন্টা পর তার মৃত্যু হয়। তার পরিবারের পরিজন যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা বিশ্বাস করতে পারছে না, কারণ কোনোরকম বিবরণ তারা জানতে পারেনি এবং তারা ভাবছে যে এটা একটা অন্যরকম ভাবে হয়েছে কিছু, তার জন্য তাদের পরিবার পরিজন তদন্তের দাবি করেছে। সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেস আমরা এটাও দাবি করছি সরকারের কাছে এবং ওইখানে এফআইআর করা হয়েছে ওইখানে লোকাল পুলিশ অফিসে, যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয় যে তার মৃত্যু কিভাবে হয়েছে। ওই তন্ময় মিত্র বলেন, আমি নিজে পার্সোনালি তাকে জানতাম, খুবই ভালো ছেলে ছিল, আর সে যখন আমার সাথে পিজি ছিল আমাকে খুব ভাবে সে সেফটি দিয়ে চলেছে এবং আমি খুবভাবে মর্মাহত হয়েছি তার এই ঘটনা শুনে। তারপর আমরা আগরতলা এসেছি, এখন আগরতলা এসে আমরা আমাদের যারা অফিস বিয়ারার্স ইউথ কংগ্রেসে রয়েছে তাদের সাথে এখন আমরা আলোচনা করছি, আমরা বসবো আজকে ফিউচার আমাদের কি কোর্স থাকবে। আমরা আশা করি, আমরা এখনো ডেট ফিক্স করা হয়নি, ডেট ফিক্স করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। একটা সিএ এবং এনআরসির বিরুদ্ধে একটা বিশাল একটা জমায়েত এবং রেলি আমরা আগরতলার মধ্যে ইতিমধ্যে প্রদর্শন করব। যুব কংগ্রেস এনএসইউ সব আমরা সবাই একসাথে, সবগুলো একসাথে সংগঠিত করবো। আর প্রদেশ যুব কংগ্রেসে যেটা ওটা সিএ এনআরসি নিয়ে আগরতলাতে রেলি হবে, ওইটার ডেটটা আমরা অল ইন্ডিয়া প্লাস আমাদের এখানে যারা আছে ওদের সাথে কথা বলে আমাদের ডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া। লকাপের মৃত্যু নিয়ে আমি তো বললাম যে ওই দিন কাস্টডি একজনের এইভাবে করে ডেথ হয়ে যাওয়া, তদন্তের দাবি করেছি আমরা এবং যদি সুষ্ঠু তদন্ত, হ্যাঁ, তাহলে সেটার বিরুদ্ধে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে এই পশ্চিম থানার মধ্যে পুলিশ প্রশাসন, তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার জন্য আমরা প্রতিবাদ করবো এবং প্রোটেস্ট আরম্ভ করবো থানার সামনে।